প্রিয় ছাত্র বন্ধু, আজকে আমি তোমাদের অভিভাবকদের সঙ্গে কিছু এডুকেশন পার্টের বাইরে কিছু আলোচনা করব। আমার এই প্রিয় ছাত্র বন্ধু ইউটিউব চ্যানেলটিতে শুধু আমি এডুকেশনের ব্যবস্থাই করিনি, তার সঙ্গে আমি সার্বিকভাবে একটি ছাত্রের মানসিক বিকাশ হোক সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। আমি তোমাদের গার্জেনদের কাছে কিছু মেসেজ ফরওয়ার্ড করতে চাই, কিছু বার্তা দিতে চাই, কিছু বলতে চাই যেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি আমাদের বাচ্চারা সব সময় ভালো রেজাল্ট করবে, ভালো পড়াশোনা করবে, ভালোভাবে তারা সবকিছুতে টপ করবে, ফার্স্ট হবে। বিষয়টা কিন্তু এরকম ভাবে ভাবলে হবে না, কারণ প্রত্যেকটা ছাত্রের মানসিক গঠন, তার সামাজিক পরিবেশ, তার অর্থনৈতিক পরিবেশ, তার মানসিক বিকাশ সবভাবে সব রকম ছাত্রের একই সমানভাবে গ্রোথ হয় না। সবার আগে ছাত্রদেরকে ভালো রেজাল্ট করানোর থেকে বেশি গুরুত্ব দিয়ে ভাবা উচিত তাকে ভালো পরিবেশ দেওয়া। ভালো পরিবেশ যদি পায়, প্রথম দিকে কোনো ছাত্রে একটু পিছিয়ে থাকলেও যখন তার ম্যাচুরিটি আসবে তখন তার যে আপনি ভিশন আর মিশন তৈরি করেছেন ছোট থেকে, সেইগুলো কিন্তু সে নিজেকে স্বাবলম্বী করতে পারবে ওইগুলো দেখে। তো ফার্স্ট হওয়াটা একমাত্র লক্ষ্য না, ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করাটা একমাত্র লক্ষ্য হওয়া উচিত না। একটা ছাত্রকে সবার আগে বা একটা স্টুডেন্টকে সবার আগে একটা ভালো পরিবেশ দিতে হবে তার গার্জেনদেরকে। আপনি কি করছেন, যে বিষয়গুলো অনেক জায়গায় লক্ষ্য করা যায়, যে সব সময় পড়ার দিকে ফোকাস দিচ্ছেন আর নিজে আপনি উদাসীন থাকছেন। স্কুল থেকে আসছে, স্কুল থেকে এসে হয়তো অনেক গার্জেন অতিরিক্ত চাপ দিচ্ছে, সে চাপটাও আদৌ নিতে পারছে কিনা সেটা আপনি বুঝতে পারছেন না। আবার অনেক সময় লক্ষ্য করা গেছে গার্জেনরা তার বাচ্চাদের প্রতি উদাসীন যখন সে পড়াশোনা করে। হয়তো মা বাবা টিভি দেখছে বা কোনো ইউটিউব দেখছে বা শর্টস দেখছে, রিলস দেখছে, আর বাচ্চাকে বলছে তুমি হোমওয়ার্ক করো, বাচ্চাকে বলছে তুমি হোমওয়ার্ক করো, আর নিজেরা রান্নার কাজে ব্যস্ত থাকছে। বাচ্চাকে সম্পূর্ণ একটা সুস্থ পরিবেশ দিতে হবে। আপনি তাকে সামাজিক, মানসিক এবং তার শারীরিক সব দিক খেয়াল রাখতে হবে। আপনি এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন না যাতে পড়াশোনার সময় মনোনিবেশ না করতে পারে, কনসেন্ট্রেশন লুজ হচ্ছে, এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না। আপনাকে যারা বাচ্চা আপনাকে ফুল টাইম যখন ও পড়াশোনা করবে সেখানে আপনাকে থাকতে হবে। আপনি ভাবছেন ওকে দুটো কাজ দেওয়ার পরে আপনি চলে যাচ্ছেন রান্না করতে, আপনি চলে যাচ্ছেন কারোর সঙ্গে ফোনে কথা বলতে বা কোনো সিরিয়াল দেখতে, তাহলে কিন্তু ছাত্রের মন কিন্তু আপনার কাজের দিকে থাকবে, তার পড়াশোনার দিকে থাকবে না। তাকে যতটুকুন পড়াবেন, বেশি পড়াতে হবে না, অল্প পড়ান, কিন্তু যতটুকুন পড়াবেন ততটুকুন ফুল কনসেন্ট্রেট যেন তার সিলেবাসের মধ্যে থাকে, পড়াশোনার মধ্যে থাকে, সাবজেক্টের মধ্যে থাকে। আমি যদি তাকে যদি একটা সুস্থ পরিবেশ না দিতে পারি, তো সে সুস্থভাবে বড় হয়ে উঠতে পারে না, চারিদিকে তার কনফিডেন্স ল্যাক থাকবে। তাকে আপনি আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়ে আইএস হোক, WBCS হোক, এসব সবাই চাই, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। অনেকে হয়তো খেয়ালও রাখেন না কি হবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যদি সেটা চাই সেটা একদম ওয়ান ইন এ ব্লু মুন হবে না। এগুলো আপনি তার গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর তাকে মিশন দেখাচ্ছেন, তার লক্ষ্য স্থির করছেন, হবে না। আপনার পড়াশোনায় আপনার ছেলে মেয়ে সব পড়াশোনায় খুব একটা ভালো হবে এমনটি প্রয়োজন নেই, কিন্তু তার লক্ষ্য ফিক্সড করতে হবে, স্লো অ্যান্ড স্টেডি। তাকে তার লক্ষ্য রাখতে হবে যে সে কি হতে চায়, তার মিশন এবং ভিশন ক্লিয়ার করতে হবে ছোট থেকেই। ক্লাস 5 থেকে তার কাছে একটা লক্ষ্য থাকতে হবে সে কি হতে চায়। পড়াশোনা ভালো হয়ে সে সবকিছু হতে হবে এমন বিষয় নয়। পড়াশোনা যখন যে প্রতিষ্ঠিত হবে তখন তো সে নিজেই করতে হবে, কিন্তু তার মধ্যে যদি লক্ষ্য না থাকে, তার যদি ভিশন মিশন যদি দুটোই সেট না করতে পারেন, সে এমলেস হয়ে যাবে। তাই প্রথম ছোট থেকে তাকে একটা ভালো গাইড দিতে হবে,
আর আমি আমার ছাত্র বন্ধুদেরকে আরো একটা মেসেজ দিতে চাই, তোমরা যারা স্কুলে পড়তে যাও বা তোমরা যারা টিউশনে যাও, অনেক সময় তোমরা অনেক রাস্তাঘাটে একটু দুষ্টুমি করো, নিজেদের মধ্যে একটু হাসাহাসি করো বা কিছু ধাক্কাধাক্কি করো। আমি যেটা বলতে চাইছি, এখন আমি একটু র্যাবিস নিয়ে একটা ছোট্ট সতর্কবার্তা দিতে চাইছি। অনেক ছাত্র বা ছাত্রী তোমরা আছো যারা, বিশেষ করে আমাদের কুচকেরা, তারা কি হয় না, স্কুলে বা কোথাও বাইরে গেলে অনেক বিড়াল বা কুকুরদেরকে একটু ডিস্টার্ব করে, তাদেরকে একটু জ্বালাতন করে। কিন্তু সেই সময় যদি কোনো কুকুর বা বিড়াল বা এই ধরনের কোনো র্যাবিস বিয়ারিং অ্যানিমাল যদি তাকে আঁচড় দেয়, সে হয়তো বাড়িতে এসে বলবে না বা বলে না, ভয়ে বলে না, বা হয়তো বিষয়টাকে পুরো গুরুত্বহীন ভাবলো, কারণ অত ছোট বয়সে সে বুঝতে পারে না যে এটা আমার কত ক্ষতিকারক হতে পারে। আমি এই ঘটনাটা এই কারণে বলছি, কিছুদিন আগে আমাদের বিখ্যাত কবাডি প্লেয়ার বিজয় সোলাঙ্কি নাম হবে সম্ভবত, তো সে একটা কুকুরের বাচ্চাকে একটা নর্দমা থেকে তুলে নিয়ে আসে, তার মায়া হয়, তুলে নিয়ে আসে। সেই সময় তাকে ওই কুকুরের বাচ্চাটা কামড়ে দেয় বা আঁচড় দিয়ে দেয়। তো এই কামড়ে দিয়ে দেয় বা আঁচড় দিয়ে দেয়, সে জিনিসটাকে গুরুত্ব দেয় না, ইগনোর করে। ইগনোর করার পর তার র্যাবিস হয়, সেই র্যাবিসে সে এক্সপায়ার করে, মারা যায়। বিষয়টা এত বড় একটা মরমাপের প্লেয়ার, সে আমাদের কবাডির সচিন বলতে পারেন, আমাদের দেশকে গৌরবময় করে তুলেছিল। তো সে এক্সপায়ার করলো, মারা গেল, কারণ জিনিসটাকে গুরুত্ব দেয়নি। তো যখনই কুকুর বা প্রাণী, বিড়াল এই ধরনের কোনো প্রাণী আঁচড় দিবে বা কামড়াবে, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে জানাতে হবে, প্রতিষেধক নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে এবং সচেতন থাকতে হবে। আমরা অযথা কোনো প্রাণীর পেছনে যাব না, তাকে জ্বালাবো না, জ্বালাতন করবো না। প্রাণীর মতন থাকবে, আমরা তাদের ধারে কাছে ঘেঁষবো না। আর যারা বাড়িতে কুকুর বা বিড়াল পোষেন, তারাও সচেতন থাকবেন, কারণ কুকুর বিড়ালের যদি আপনাকে না কামড়ালেও র্যাবিস হতে পারে। যদি আপনার ক্ষতস্থানে সে যদি চেটে দেয় বা তার লালা পড়ে যায়, তাও আপনার র্যাবিস হতে পারে। বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, আর তাদের দিকে সবসময় সজাগ দৃষ্টি রাখবেন, কারণ তারা বাচ্চা, শিশু। আর কোনো প্রাণী বা যারা বাড়িতে পুষছেন কুকুর বা বিড়াল, তারা যদি হাঁচিও করে, সেই হাঁচির যদি যে পার্টিকেলস গুলো আছে, সেগুলো যদি আপনার ময়েশ্চার গুলো যদি চোখের মধ্যে যায়, সেখান থেকে আপনার র্যাবিস হতে পারে। আমি এটাও আতঙ্ক সৃষ্টি করছি না আপনাদের মধ্যে যে আপনাদের সবসময় মানে আতঙ্কের মধ্যে থাকতে হবে, কারণ অনেক প্রাণীর র্যাবিস থাকে না, র্যাবিসের যে ভাইরাসটা থাকে না, সেটা আরো ডক্টরসরা আরো বেটার সাজেশন দিতে পারবে। তবে কারো র্যাবিস হয়ে গেলে সে 15 দিনের বেশি বাঁচবে না, সে মস্তিষ্কে আক্রমণ করে। তো আমি আমার বাচ্চাদেরকে, আমার শিশুদেরকে, আমার ছাত্র বন্ধুদেরকে সচেতন করতে চাই যে তারা সবসময় সজাগ থাকুক, তারা সুস্থ থাকুক এবং তাদের একটা মিশন এন্ড ভিশন সেট আপ করুক, এবং সেইভাবে তারা আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। এটাই আমার সবাইকে, সকলের কাছে আমার শুভেচ্ছা এবং প্রার্থনাও বলতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।